ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2026 এবং 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোন কোন টপিক আসবে, কোনটাতে কত মার্ক এবং কোনটাতে কত সহজে মার্ক নেওয়া যায়, কোনটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে, কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কম গুরুত্ব দিতে হবে, এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের পুরো 100 মার্কের আজকে ফুল অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যদি আসল বিষয়টা না জানেন, আপনি যদি কৌশলী না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক পরিশ্রম করবেন, কিন্তু রেজাল্ট আপনি ভালো করতে পারবেন না। আর আপনি যদি মূল কৌশলগুলো জানেন, আপনি যদি টেকনিকটা বুঝেন, তাহলে কিন্তু আপনি অল্প পরিশ্রম করেই পরীক্ষাতে বেশি মার্ক নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা 2026 এবং 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের পরীক্ষাতে 3টা সিন প্যাসেজ আসবে। কয়টা? 3টা সিন প্যাসেজ, খেয়াল করেন। এর মধ্যে আপনাদের যে প্রথম সিন প্যাসেজটা আসবে, এইখান থেকে 2টা প্রশ্ন হবে। একটা প্রশ্ন হচ্ছে আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চিন, এখানে আপনার 5টা প্রশ্ন হবে, 5টাতে 5 মার্ক। আর একটা হচ্ছে শর্ট অ্যান্সারিং কোশ্চিন, অর্থাৎ ওই প্যাসেজ থেকেই 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই 5টি প্রশ্নের শর্ট অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবেন, অর্থাৎ মোট মার্ক থাকবে 10 মার্ক। এখন প্রথমত এটা নিয়ে কথা বলি। আমাদের অনেক শিক্ষার্থী কি করে, গণহারে মডেল পড়তে থাকে। শোনেন, মডেল পড়ে আপনি কোনো লাভ করতে পারবেন না। কারণ কি জানেন? আপনার মডেল থেকে কোনো প্রশ্নই কমন আসে না। আপনার প্রশ্নগুলো যদি কমন আসতে পারে, মানে 2-1টা কমন আসবে, সেটা আপনার কপাল, ভাগ্য। এছাড়া কিন্তু মডেল থেকে আপনার প্রশ্ন কমন আসবে না। আপনি যতই মডেল করেন, অযথা কিন্তু সময় নষ্ট। আপনার কাজ হচ্ছে আপনার যে সিন প্যাসেজগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলো, এইগুলো আপনি পুরো গল্পটা পড়বেন, পুরো গল্প পড়বেন এবং সেই গল্পের যে বাংলা অর্থটা হয় সেটা খুব ভালো করে বুঝে নেবেন এবং ওই প্যাসেজগুলোর মধ্যে যতগুলো শব্দ রয়েছে, এই শব্দগুলোর অর্থ কি, অর্থাৎ শব্দ অর্থগুলো পড়বেন। যদি মূল গল্পটা পড়েন এবং শব্দ অর্থগুলো জানেন, তাহলে কিন্তু আপনি এই 5 মার্ক পাবেন। মানে এই 5 মার্ক পাওয়াটা খুব জটিল বিষয় না, শুধু গল্পটা পড়া থাকলেই আপনি পারবেন। এছাড়া আপনি যদি মডেল পড়তে থাকেন, আপনি শব্দের অর্থ জানেন না, বাট আপনি মডেলের প্রশ্নগুলো পড়েছেন, উত্তর দেখে আপনি মডেল মুখস্থ করেছেন, আপনার কোনো লাভ নাই, অযথা সময় নষ্ট হবে। আর এই যে আপনাদের যে অ্যান্সারিং কোশ্চেন রয়েছে, এইটা আসলে পড়ার বিষয় না, এটা একটা নিয়ম আছে। আপনি যদি এই অ্যান্সারিং কোশ্চেনের নিয়মটা জানেন, তাহলে যে কোনো প্যাসেজের এই অ্যান্সারিং কোশ্চেন আপনি দিতে পারবেন। সহজ নিয়ম আছে। যে প্যাসেজটা আপনি কোনোদিন পড়েননি, এই প্যাসেজে যদি পরীক্ষায় আসে, তাও আপনি এই অ্যান্সারিং কোশ্চেন পরীক্ষায় লিখতে পারবেন। তাহলে দেখেন, আমাদের শিক্ষার্থীরা কি করে, একদম গণহারে মুখস্থ করে, মানে মডেল পড়ে। মডেল পড়ে পড়ে কোনো লাভ নেই। আপনি এর নিয়ম কানুনগুলো জেনে নেবেন, তাহলে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেন। মডেল পড়ে তো সময় নষ্ট হয়, এত ব্যাপক সময় নষ্ট না করে আপনি শব্দার্থ পড়েন আর কোন টপিকের অ্যান্সারটা কিভাবে দিতে হয় সেগুলো শেখেন। এরপরে আসেন সিন প্যাসেজ 2। আর একটা সিন প্যাসেজ আসবে এবং এই সিন প্যাসেজ থেকে একটাই প্রশ্ন হবে, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট। এখানে কিন্তু 10 মার্কের প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে এটারও কিন্তু একটা নিয়ম আছে। আপনি যদি কোনোদিন এই সিন প্যাসেজ 2টা না পড়েন, তাও কিন্তু আপনি ইনফরমেশন ট্রান্সফার এবং ফলো চার্ট লিখতে পারবেন। আপনি যতই প্রত্যেকটা মডেল পড়তেছেন, সেই মডেলের ইনফরমেশন ট্রান্সফারগুলো সমাধান করতেছেন, আপনি ফলো চার্ট করতেছেন, লাভ নাই। পরীক্ষায় সেটা কমন আসতেও পারে, নাও পারে। আর আপনি যদি এর নিয়মটা শিখে নেন, তাহলে আপনি যে কোনো প্যাসেজ থেকে আপনি ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট যেটা আসুক সেটাই কিন্তু পারবেন। তো যাই হোক, বাকি বিষয়গুলো বোঝানোর আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে আপনারা যারা 2026 এবং 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ফুল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এই ক্লাসটা শুরু হবে হচ্ছে 20 আগস্ট 2025 থেকে এবং ক্লাস হবে প্রতি শনিবার, সোমবার, বৃহস্পতিবার রাত 10টা। অর্থাৎ সপ্তাহে 3টা ক্লাস হবে, প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে এবং বাকি দিনগুলোতে আপনাদের হোমওয়ার্ক থাকবে। মানে যে টপিকটা শেখানো হবে, ওই টপিকটা আপনি পারছেন কিনা এটা নিজে থেকে প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে, অর্থাৎ হোমওয়ার্ক থাকবে। এই কোর্সের সময়সীমা হচ্ছে 4 মাস। 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের
পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে 4 মাসের মধ্যে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর আপনি যদি 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে মাত্র 4 মাসের মধ্যেই আপনি আপনার এইচএসসি পরীক্ষার জন্য, এইচএসসি বোর্ড প্রশ্নের জন্য, বোর্ড পরীক্ষার জন্য আপনি কিন্তু রেডি। অর্থাৎ আপনার ফার্স্ট ইয়ারে যত পরীক্ষা হবে রেডি, আপনার সেকেন্ড ইয়ারে যত পরীক্ষা হবে আপনি রেডি, যে কোনো সময় যখন পরীক্ষা হবে আপনি কিন্তু রেডি, আপনি কিন্তু পারবেন। মাত্র 4 মাস সময় লাগবে আপনার এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করতে। আর আপনি সারা জীবন প্রাইভেট পড়ছেন, ফার্স্ট ইয়ারে সারা জীবন প্রাইভেট পড়ছেন, সেকেন্ড ইয়ারে সারা জীবন প্রাইভেট পড়ছেন, তাও আপনি আপনার সিলেবাসটা রেডি করতে পারছেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মাত্র 4 মাস সময়, 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার পুরো 200 মার্কেরই আপনি কমপ্লিট প্রিপারেশন করে নিতে পারবেন। ওকে, এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। বলতে পারেন কোর্স ফি একটু বেশি, হ্যাঁ বেশি বলেই তো আপনি 4 মাসের মধ্যে আপনি ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। এবং এই ক্লাসগুলো কিন্তু গুগল মিটে হবে, ক্লাসের মধ্যেই সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপারগুলো আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন এবং শেয়ার করে ক্লাসের মধ্যেই সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। যাই হোক, এই নিয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, অথবা এটাই আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আমার সাথে ফোন দিয়ে কনফার্ম করতে পারেন বা বিস্তারিত জেনে নিতে পারেন। যাই হোক, এরপরে হচ্ছে কিভাবে ভর্তি হবেন। এটাই হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার, বিকাশ এবং নগদ পার্সোনাল। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে আপনি 3000 টাকা সেন্ড মানি করবেন, 3000 টাকা পাঠাবেন। পাঠানোর পরে এই যে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম লিখে দিবেন, আপনার জেনারেল নাম লিখে দিবেন, কোন শ্রেণীতে পড়েন সেটা লিখে দিবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার লিখে দিবেন। ব্যাস, এই ইনফরমেশনগুলো এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। কিভাবে ক্লাসে জয়েন করবেন, কিভাবে ক্লাসে কথা বলবেন, বাকি সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। যাক, এছাড়া যদি আপনার আরো বিস্তারিত জানা থাকে তাহলে এই নাম্বারে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসেন বাকি বিষয়গুলো। বাকি বিষয় হচ্ছে সামারি। আর একটা প্যাসেজ আসবে, সিন প্যাসেজ, এখান থেকে একটা সামারি আসবে 10 মার্কের। দেন সামারি লেখারও কিন্তু একটা সহজ নিয়ম আছে। আপনি জাস্ট একটা নিয়ম যদি জানেন তাহলে সামারিতে কিন্তু 10 মার্কে 10 মার্কই পাবেন। আপনি অযথা গাদা গাদা সামারি মুখস্থ করে কোনো লাভ নেই। আপনি একটা সামারি খুব ভালো করে শেখেন, কিভাবে সামারি লিখতে হয়, এটা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে আপনি কিন্তু 10 মার্ক কনফার্ম করতে পারবেন। খুব সহজ মার্ক। দেখেন এই যে ফ্লো চার্ট, তারপরে হচ্ছে সামারি রাইটিং এবং এই যে অ্যান্সারিং কোশ্চিন, আপনার প্যাসেজ পড়া না থাকলেও আপনি এগুলাতে কিন্তু মার্ক পাবেন। আর এই 1 নাম্বার টপিকটা মাল্টিপল চয়েস কোশ্চিন, এই জন্য আপনার কিছু শব্দার্থ জানতে হবে, এবং বাংলা করতে হবে। এই জন্য আপনি একটু প্যাসেজ পড়বেন, শব্দার্থগুলো পড়বেন। এগুলোর জন্য কিন্তু আপনার যদি প্যাসেজ পড়া নাও থাকে তাও কিন্তু আপনি সামারি, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, অ্যান্সারিং কোশ্চিন এগুলো লিখতে পারবেন। এটা শেখানো যায়, এটা শেখার একটা সহজ পদ্ধতি আছে। এরপরে আসেন ক্লোজ টেস্ট উইথ ক্লু অ্যান্ড ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। অর্থাৎ আপনাদের দুটা ফিলিং গ্যাপ আসবে। এখানে 10টা করে গ্যাপ থাকবে। আপনাদের যেটা উইথ ক্লু এখানে থাকবে হাফ মার্ক করে, অর্থাৎ মোট মার্ক হচ্ছে 5 মার্ক, এবং যেটা উইদাউট ক্লু থাকবে এটাতে হচ্ছে 1 মার্ক করে, মোট মার্ক থাকবে 10 মার্ক। দেখুন, এইগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীরা সকল বোর্ড প্রশ্ন মুখস্থ করে, কিন্তু আপনি যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পারবেন এগুলো কমন আসে না। সহজ আসে বাট কমন আসে না। আপনি যদি, এটার কিন্তু নিয়ম আছে, ফিলিং গ্যাপের কিন্তু নিয়ম আছে। আসলে নিয়ম ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। শুধু পদ্ধতি এবং নিয়মই না, ওটা কিন্তু আবার সহজ কিছু কৌশলও আছে। আপনাকে বুদ্ধি করে এই কৌশলগুলো আপনাকে শিখতে হবে, তাহলে আপনি অনেক পরিশ্রম না করে খুব অল্প পরিশ্রম করে মার্ক দিতে পারবেন। তো এইটার সহজ নিয়ম আছে, এটা আপনাকে শিখতে হবে। যদি শিখতে পারেন তাহলে আপনি বোর্ড প্রশ্নগুলো মুখস্থ না করে আপনি কিন্তু সুন্দর করে এগুলোর অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এই রিয়ারেন্সটা আপনাকে একটু পড়তে হবে, কারণ রিয়ারেন্স আপনি যদি বাংলা অর্থ করতে পারেন তাহলে আপনি যে কোনো রিয়ারেন্স সাজায় লিখতে পারবেন। আর যদি বাংলা অর্থ না পারেন তাহলে একটা পারবেন, সেটা কোনো ব্যক্তি জীবনী যদি আসে তাহলে এটার একটা কৌশল আছে। এই কৌশলটা আপনি জানলে যে কোনো ব্যক্তির জীবনী নিয়ে যদি রিয়ারেঞ্জ আসে তাহলে সেটা আপনি লিখতে পারবেন। আর ব্যক্তি জীবনী বাদে যদি কোনো ঘটনা আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ঘটনাটা জানতে হবে এবং বাংলা অর্থ করে আপনাকে ওইটা সাজায় লিখতে হবে। আপনি যদি পূর্বে থেকে নাও জানেন, যদি আপনি বাংলা অর্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি রিয়ারেঞ্জটা পারবেন, নাহলে পারবেন না। এটার আর কোনো সহজ বুদ্ধি নাই। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে একটা নিয়ম পড়েই রিয়ারেঞ্জ, যে কোনো রিয়ারেঞ্জের অ্যান্সার করা যায়, এরকম অনেক ভিডিও পাবেন, কিন্তু কোনো কাজে আপনার লাগবে না। বুঝতে পেরেছেন? তো এই রিয়ারেঞ্জটা আপনাকে শুধু পড়তে হবে।
এরপরে আসেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ পরীক্ষায় কমন আসে। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তাহলে তো ভালো, যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন। যদি ফ্রি হ্যান্ড রাইটিং না করতে পারেন তাহলে এটার একটা শর্টকাট বুদ্ধি আছে, সেটাও আপনি মেনটেন করতে পারেন। এছাড়া আপনি কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আপনি পড়ে রাখবেন পূর্বে থেকেই। শুধু আর এই কথাই না, আর একটা ব্যাপার হচ্ছে আপনারা এসএসসি লেভেলে যে প্যারাগ্রাফগুলো পড়েছেন ওইগুলোই কিন্তু আপনার এইচএসসি লেভেলে আসে। ওই যে বুক ফেয়ার পড়েছেন, তারপরে আপনার হচ্ছে উইন্টার মর্নিং পড়েছেন, লোডশেডিং পড়েছেন, রোড অ্যাক্সিডেন্ট পড়েছেন, ওইগুলোই কিন্তু আবার ঘুরে ঘুরে আসবে। ওকে, এরপর আসেন কমপ্লিটিং স্টোরি। দুই রকম স্টোরি আসে। একটা হচ্ছে আপনার ফ্যাবলস টাইপের স্টোরি, সেটা হচ্ছে ঐতিহাসিক কোনো গল্প যেটা পূর্বে থেকেই আছে, যে গল্পের মধ্যে একটা নৈতিকতা আছে এবং একটা শিক্ষা রয়েছে। এই গল্পগুলো চেঞ্জ করা যায় না, এগুলো আপনাকে পড়ে রাখতে হবে পূর্বে থেকে। যেমন শেখ সাদির গল্প আছে, কিং মিডাসের গল্প আছে, রবার্ট ব্রুসের গল্প আছে, তারপরে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ারের গল্প আছে, ওই যে এসএসসিতে যেগুলো পড়েছেন আর কি, ওই গল্পগুলো পড়বেন। আর কিছু আছে আকস্মিক কোনো ঘটনা দিয়ে গল্প লেখা থাকতে পারে, অর্থাৎ একটা ঘটনা 3-4টা লাইন দেওয়া থাকবে, আপনাকে নিজের মতো করে গল্পটা লিখতে হবে। যাকে এই গল্প লেখারও কিন্তু নিয়ম আছে, যদি আপনি জানেন তাহলে খুব সহজে কিন্তু এই মার্ক আপনি পেতে পারেন। আর এটার কথা তো বলবো না, ইনফরমাল লেটার এবং ইমেল, এইটা আপনাকে ইম্পর্টেন্ট কোনটা আসবে এটা খেয়াল করতে হবে না। আপনি যদি এই লেটার লেখা এবং ইমেল লেখার নিয়মটা জানেন, তাহলে যদি ওই মঙ্গল গ্রহ থেকে একটা লেটার দেয়, একটা ইমেল দেয়, সেটাও আপনি 5 মার্ক পাবেন। একদম সহজ একটা ব্যাপার। এরপর আছে গ্রাফ চার্ট। এটারও একটা সহজ নিয়ম আছে। গ্রাফ চার্ট কিছু না, একটা গ্রাফ বা একটা চার্ট দেওয়া থাকবে, সেইটাকে আপনাকে বর্ণনা করে লিখতে হবে। এটা হচ্ছে কথা, দেখে দেখে বর্ণনা করে লিখতে হবে। এখানে বেশ কিছু কমন সেন্টেন্স ব্যবহার হয়। আপনি যদি এই গ্রাফ চার্ট লেখার নিয়মটা জানেন, তাহলে সেই সুন্দর করে আপনি যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবেন। এটা 10 মার্ক কিন্তু খুব সহজে নেওয়া যায়। এই 10 মার্কের জন্য আপনার ইম্পর্টেন্টগুলো মুখস্থ করতে হবে না। আর হচ্ছে থিম রাইটিং। আপনাদের বইয়ের মধ্যে দেখবেন 8 থেকে 10টা কবিতা আছে, সেই কবিতার থিমগুলো লিখতে হবে। তো থিম লিখতে গেলে অবশ্যই আপনাকে একটু বাংলা অর্থ করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যেটা, আপনাদের বইয়ের মধ্যে যে 10-12টা কবিতা আছে, সেই কবিতার থিমটা লিখে নেবেন। মেনলি থিম কিছুই না, থিম হচ্ছে একটা কবিতার মূল বিষয়বস্তু, যেখানে একটা মূল সেন্টেন্স যাবে আর ওর সাথে 3টা সাপোর্টিং সেন্টেন্স যাবে। মোট 4টা লাইন হবে। একটা মূল সেন্টেন্স, মানে যেটাকে আমরা মেন আইডিয়া বলি, আর 3টা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। জাস্ট এই 4টা সেন্টেন্স দিয়ে আপনি সুন্দর একটা থিম লিখতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আপনাদের 100 মার্কের আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফুল সিলেবাসটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা 2026 এবং 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, দেরি করেন না, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। এই যে নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করুন, ভর্তি হয়ে যান, এবং আগামী 20 তারিখ থেকে আপনাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং আপনাদেরকে পূর্ব থেকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামী ক্লাসে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফুল সিলেবাস অ্যানালিসিস হবে। অর্থাৎ আপনার ইংলিশ সেকেন্ড পেপারে কোন কোন গ্রামার আসবে, কোন কোন রাইটিং পার্ট আসবে, কোন গ্রামারগুলো আপনি খুব সহজেই পারবেন, কোন গ্রামারগুলো পড়ার জন্য কি করতে হবে, রাইটিং পার্ট কি পড়বেন। এক কথায় ইংলিশ সেকেন্ড পেপারে 90+ মার্ক নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ অ্যানালাইসিস হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।